السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر وأراد شكورا. তিনি সেই মহান সত্তা যিনি রাত ও দিনকে একের পর এক পালাক্রমে আগমনকারী বানিয়েছেন। যখন রাত আসে দিন চলে যায়, দিন আসলে রাত চলে যায়। কেন? লিমান আরাদা ইয়াযাক্কারা, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক এগুলো সৃজন করেছেন যে উপদেশ গ্রহণ করতে চায়, তাও আরাদা শুকুরা, অথবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। এই ক্ষেত্রে রাত ও দিন, বছর, মাস পরিক্রমা এগুলো আল্লাহ পাকের বিশেষ এক নিয়ামতের মুজাহারা, কুদরতের মুজাহারা। তো এই সাল গণনা আমরা জানি, আমরা নতুন হিজরি সনের মাঝে আছি। মুহররম মাস চলমান। মুহররম আসলে আমাদের কারবালার চেতনা জাগ্রত হয়। এই মাস গণনা কিংবা বছর গণনা কবে থেকে শুরু হয়? হিজরি বছর গণনা বিশেষ করে আরবদের মাঝে বিশ্বনবীর আগমনের পূর্বেও বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বছর গণনা করা হতো। সর্বশেষ যে বছর গণনাটি আরবদের মাঝে প্রসিদ্ধি লাভ করে সেটা হলো হস্তি বাহিনীর পরাজয়ের সাথে মিল রেখে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিলের আলোচনায় বাদশাহ আব্রাহা, ইয়ামানের বাদশাহ আব্রাহা মক্কা নগরীকে গুড়িয়ে দিতে এসে যে পরাজয় বরণ করেছে, সেই পরাজয়টা আরবদের জন্য মহা বিজয় ছিল। আল্লাহ পাকের এক বিশাল কুদরতের খেলা ছিল। তো এরপর থেকে আরবরা সেই বছরের সাথে সম্পৃক্ত করে যে হাতির বছরের এততম বছর, আমুল ফিল, আমুল ফিল 50তম, আমুল ফিল 51তম, আমুল ফিল 52তম, এভাবে তারা হস্তি বর্ষ গণনা করত। অতঃপর প্রথম যে আমরা যে হিজরি বর্ষ কিংবা আরবি সন, বর্তমান যে আমরা হিজরি বর্ষ হিসাব করি, এটা কখন শুরু হয়? আল বিদায়া ওয়ান নিহায়া, আল কামিল ফিত তারিখ, অন্যান্য ইতিহাস গ্রন্থ তালাশ করলে খুঁজে পাওয়া যায় যে এটা শুরু হয় হিজরতের 17তম বছর, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। হিজরতের 17তম বছর এটা শুরু হয়। কিন্তু এই বছরটা কিভাবে শুরু হয়, এটা নিয়ে ঐতিহাসিকগণ কয়েকটা মত ব্যক্ত করেছেন। তো এর সর্বাধিক প্রসিদ্ধ মত হলো যে আল কামিল ফিত তারিখের মাঝে এসেছে। ইবনে সামারকান্দি রাহিমাহুল্লাহ তিনি বলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখিত এক পত্র বললেন, তিনি একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে বললেন যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি আমাদের কাছে চিঠিপত্র পাঠাচ্ছেন কিন্তু তার মধ্যে কোনো তারিখ উল্লেখ নেই। চিঠি আসছে, কোনো তারিখ নেই। ফলে সাহাবায়ে কেরামের জন্য কোন তারিখের কোন চিঠি এটা নির্ণয় করতে কষ্ট হতে লাগলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবের পর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সাহাবীদেরকে নিয়ে মিটিং বসলেন, মশাওয়ারায় বসলেন। মুশাওয়ারার মাঝে সিদ্ধান্ত হতে লাগলো যে কিভাবে এটা থেকে মুক্তি লাভ করা যায়। আমিরুল মুমিনিন তার অধীনস্থদের সাথে আলাপ আলোচনা করার পরে তারা সিদ্ধান্ত নেন যে নতুন বছর গণনা শুরু করা হবে, আমরা একটা নতুন বছর বানাবো। আল্লামা ইবনে নাসির রাহিমাহুল্লাহ আল কামিল ফিত তারিখের মাঝে মত কি প্রসিদ্ধ এবং অত্যন্ত গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছিল যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাঠিয়ে ওমর ইবনে খাত্তাবকে অবহিত করা যে আমাদের কাছে যে চিঠি আদান প্রদান করা হচ্ছে কোনো তারিখ উল্লেখ থাকে না, ফলে আমরা বুঝতে পারি এটা কখন লেখা হয়েছে, কতদিন পর আমাদের কাছে পৌঁছেছে এবং কার্যটা কতক্ষণের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আরেকটি বর্ণনায় পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিভিন্ন দলিলপত্র পেশ করা হয়। তো একটা দলিলের মাঝে শুধুমাত্র রজব মাস লেখা ছিল। ফলে তিনি বুঝতে পারছিলেন না যে এটা কোন
এই শাবান মাস লেখা ছিল, শাবান মাসের নাম উল্লেখ ছিল একটা দলিলের মাঝে, রজব না। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাবান মাস লেখা, কিন্তু কোনো সাল লেখা নেই, সন লেখা নেই। সন অথবা সাল লেখা না থাকার কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুঝতে কষ্ট হচ্ছিল, এটা কি রানিং শাবান মাস, চলমান শাবান, নাকি গত বছরের শাবান মাস। তখন তিনি পরামর্শ সভা ডাক দিলেন। সাহাবায়ে কেরামের পরামর্শের মাধ্যমে হিজরি সন প্রবর্তন শুরু হয়। আল্লামা শিবলি নওমানী রাহিমাহুল্লাহ এই মতটিকে প্রাধান্য দিয়েছেন। উমদাতুল কারি আল কামিল ফি তারিখ আল বিদায়া ওয়ান নিহায়া খুললেও আপনি এই তথ্যটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো পরামর্শ সভার মাঝে কি হয়েছিল? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন তারা পরামর্শ সভার আহ্বান করেন, পরামর্শ সভার মাঝে সাহাবায়ে কেরামের বিভিন্ন জনের মত নেওয়া হচ্ছিল। এর মধ্যে একজন বিখ্যাত সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সনটাকেই, যে বছর তিনি মারা গেছেন সেটাকেই সন হিসেবে গ্রহণ করার প্রস্তাব পেশ করেন, 1 নম্বর প্রস্তাব। আবার অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন থেকে সাল গণনার প্রস্তাব দেন। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে তারা খ্রিস্টাব্দ গণনা শুরু করেছে। তো অনেকে এই প্রস্তাবটা দেয় যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকে আমরা সাল গণনা শুরু করি। তখন বিখ্যাত সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটা প্রস্তাব দেন যে ঠিক আছে, মৃত্যুও দরকার নেই, জন্মও দরকার নেই, বিশ্বনবীর নবুয়তের সাল থেকে আমরা সাল গণনা শুরু করি। নবীজি যেদিন থেকে নবুয়ত পেয়েছেন, আল্লাহ পাক আসমান থেকে জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাজিল করে তাকে নবুয়তি বুঝাইয়া দিয়েছেন, সেদিন থেকে আমরা সাল গণনা শুরু করি। এই 3টি প্রস্তাব আসার পরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রস্তাব দিলেন। তিনি বললেন, হিজরতের বছর থেকে সাল গণনা শুরু করা হোক। তারপর থেকে হিজরতের বছর থেকে সাল গণনার যে রেওয়াজ সেটা শুরু করা হলো। এখান থেকে আসলো হিজরি সন। এই জন্য সংক্ষিপ্তভাবে আমরা হিজরি সন কবে থেকে শুরু হয়েছে তা বুঝতে পারলাম। কিন্তু এই সন কি, এই হিজরি সনের প্রথম মাস কোনটা হবে? রজব হবে, রমজান হবে, না মুহররম হবে? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন পরামর্শ করা হলো, তখন এক এক সাহাবী এক এক মত দিতে লাগলেন। যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রজব মাস থেকে হিজরি সন শুরু করা হোক। অপরদিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে রমজান থেকে হিজরি সন শুরু করা হোক। এদিকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা প্রস্তাব দিলেন, রজবও নয়, রমজানও নয়, মুহররম থেকে হিজরি সন শুরু করা হোক। আর মুহররম থেকে হিজরি সন শুরু করার প্রস্তাব যখন তারা দিলেন, তাদের প্রস্তাবেই গৃহীত হয়ে গেল এবং মুহররম থেকেই হিজরি সন গণনা শুরু হলো। সাহাবাদের এই পরামর্শের আগেও আরবদের মাঝে আরবি এই 12 মাস প্রচলন ছিল এবং তারাও মুহররমকেই বছরের প্রথম মাস হিসেবে গ্রহণ করত। এজন্য ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনে যে আল্লাহর কাছে মাসের গণনা 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি আছে হারাম মাস, সম্মানিত মাস। এই জন্য আমরাও মুহররম মাস আসলে অবশ্যই এটাকে এই জন্য গুরুত্ব দেই কারণ এটা হিজরি সনের প্রথম বছর। আর সাহাবায়ে কেরামদের সুন্নাহগুলোকেও, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহগুলোকেও নবীজি আমাদের জন্য আমলযোগ্য করে গেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে মুহররমের একটি হারাম মাস, এই হারাম মাসের গুরুত্ব, ফজিলত ও মাসাইল যেন আমল করার তৌফিক দান করুন।